This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Brought to you by Agilus Diagnostics. নিজেকে টেস্ট করতে থাকুন। নমস্কার, সপ্তাহের প্রথম কাজের দিন সোমবার। ঠোঁটকাটা আপনাকে ওয়েলকাম করছে 1 ঘন্টার জন্য, পাক্কা 1 ঘন্টা, 8টা থেকে 9টা। আপনার কথা, আপনার ভাষা, বলবে ঠোঁটকাটা। আজকের টেস্ট লাংসের টেস্ট, মানে ফুসফুসের টেস্ট। কার কত দম আছে তা বাহু দিয়ে নয়, ফুসফুস দিয়ে জানা যায়। আপনিও টেস্ট করিয়ে নিন, বার্থডেগুলোতে কাজে আসবে। তাই যখন হেলথ টেস্টের কথা আসে, আমার ভরসা হলো ইন্ডিয়াস লার্জেস্ট ডায়াগনস্টিক্স কোম্পানি অ্যাজিলাস ডায়াগনস্টিক্স। নিজেকে টেস্ট করতে থাকুন। আজ জুতো দিয়ে শুরু করি। আপনি ভাববেন এটা শুরুর মতো কোনো বিষয়? আরে দেখুন তো, জুতো আবিষ্কার হয়েছিল কত কাণ্ড করে, জানেন তো? তোমরা শুধু বেতন লহ বাটি, রাজার কাজে কিছুই নাহি দৃষ্টি। আমার মাটি লাগায় মোরে মাটি, রাজ্যে মোরে কি অনার সৃষ্টি। শীঘ্র এর করিবে প্রতিকার, নহিলে কারো রক্ষা নাহি আর। ভাগ্যিস সেদিন চামার কুলপতি ছিলেন। নিজের দুটি চরণ ঢাকো, তবে ধরণী আর ঢাকিতে নাহি হবে। বাঁচিল গবু, রক্ষা পেল ধরা। সেই হবু রাজা যদি আজ থাকতেন, যদি শুনতেন বুথে চপ্পল নিষিদ্ধ করার আর্জি নিয়ে কেউ কমিশনে গেছেন, শুলে বিঁধতেন? ঠিক শুনছেন, জুতো নিষিদ্ধ। ভোটের আগেই কমিশনের কাছে আজব দাবি নিয়ে হাজির হয়েছেন মহারাষ্ট্রের নির্দল প্রার্থী গুরুদাস সম্ভাজি কাম্বলে। ছবি দেখুন, তার আর্জিটা কি? পরান্দা বিধানসভা কেন্দ্রের প্রতিটি বুথে ব্যান করতে হবে হাওয়াই চটি। কোন পোলিং বুথের 200 মিটারের মধ্যে কেউ যাতে চপ্পল পরে না ঢোকেন। গুরুদাস সম্ভাজি কি খেপেছেন? না, যুক্তিতে টনটনে এই নির্দল প্রার্থী। পলিটিক্যালি কারেক্ট থাকতে চান। তিনি যে এই চপ্পল প্রতীকেই লড়ছেন। ভোটার বা ভোট কর্মী পায়ে চপ্পল পরলে আদর্শ আচরণবিধি ভঙ্গের অভিযোগ উঠতেই পারে। তাই 7-5 ভেবে আবদার, প্রয়োজনে কোর্টে যাবেন হুঁশিয়ারিও দিয়ে রেখেছেন। আচ্ছা, কমিশন কি শুনবে এই আর্জি? কে জানে। তবে এই জুতোর অনেক মাহাত্ম্য। জুতো আবিষ্কারের ইতিহাসও বহু পুরনো। প্রস্তর যুগীয় পদযুগল ছিল। সাম্প্রতিক গবেষণায় কি দাবি করা হয়েছে জানেন? 1.5 লক্ষ বছর আগেও মানুষ নাকি জুতো পরত। পায়ের সেই আবরণ অবশ্যই আধুনিক জুতোর মতো ছিল না, ফ্লিপফ্লপ জাতীয়। জুতো জোড়ার যে কি মাহাত্ম্য আম্মাও বুঝতেন। আম্মা জয়ললিতা, তার 750 জোড়া জুতোর কথা ভুলে গেলেন আপনি? তামিলনাড়ুর মুখ্যমন্ত্রীর মৃত্যুর পর তার 10,000 শাড়ির সঙ্গে ওই শখের জুতোগুলো দীর্ঘদিন আদালতের নজরবন্দি হয়েছিল। কিন্তু চাইলেই কি আর জুতোকে নজরবন্দি করে রাখা যায়? নিউ টাউনের আবাসিকরা ছাড়া কে আর ভালোকে বুঝবেন বলুন? মুখ্যমন্ত্রীর স্বপ্নের স্মার্ট সিটি, কি অভিযোগ জানেন? স্মার্ট চোরেরা সেখানকার বিভিন্ন বহুতলে ঢুকে নামি দামি ব্র্যান্ডেড জুতো নিজের মনে করে নিয়ে যাচ্ছেন। নিরাপত্তা রক্ষী আছে, সিসি ক্যামেরাও আছে, তাও চোরেরা অবলীলায় নিয়ে যাচ্ছে। ওই যে বলছিলাম স্মার্ট চোর, এই যে ইনি যেমন হাতে জুতো নিয়ে গটগট করে বেরোচ্ছেন। নিউ টাউন থানায় এখন একটার পর একটা অভিযোগ। সিসিটিভিতেও এই বহিরাগত চোরের উপস্থিতি ধরা পড়েছে। ধর্মীয় পীঠস্থানে থেকে হামেশাই কিন্তু এই ধরনের জুতো চুরির ঘটনা সামনে আসে। কিন্তু কলকাতার অন্যতম স্মার্ট সিটি, যেটি পরিকল্পিত সিটি, সেই সিটির আনাচে কানাচে সাম্প্রতিকালে শোনা যাচ্ছে বিভিন্ন বহুতল আবাসন যে জুতো চুরির মতো ঘটনা ঘটছে। আর সামান্যতম জুতোগুলো ওরা নিচ্ছে না, অনেকগুলোর মধ্যে যেগুলো কস্টলি ব্র্যান্ডেড জুতো সেগুলো ওদের টার্গেট। ডেফিনেটলি হয়তো ওই চোরাই মাল বিক্রি হয় এরকম কিছু হয়তো করবে তারা। And it's not something randomly he picked up. Okay, he
He did the Reiki before he selected things. আমরা আমাদের সিসিটিভিতে পেয়েছি, ছবি টবি আমরা সব পেয়েছি, একটা ভিডিও করা হয়েছে। তো আমরা এটা নিউ টাউন পুলিশ স্টেশনে আমরা এটা একটা কমপ্লেন করব, প্লাস এটা শেয়ার করব। আশপাশেও আমি যে নিউজটা নিয়েছি, আশপাশটাও প্রত্যেক অ্যাপার্টমেন্টটা হচ্ছে, তাহলে এটা মনে হচ্ছে এটা অর্গানাইজড কিছু। নিউ টাউনের মতো জায়গায় যেখানে আমরা মানে নিজেদেরকে অনেক সিকিওর ভেবেছিলাম, তো সেখানে এরকম ঘটনা, আর মানে সেটা জাস্ট মানে আনএক্সপেক্টেড। আপনি পুলিশের কথাটা একবার ভাবুন, জুতো চোরের পেছনেও দৌড়তে হবে। তবে জুতোর মাহাত্ম্যে ভরতের কথা না বললে পাদুকা পূরণ অসম্পূর্ণ। ভরত রামের জুতো মাথায় করে অযোধ্যায় ফিরে 14 বছর ধরে রাজ্য শাসন করেছেন ভরত, কিন্তু রাজ সিংহাসনে উজ্জ্বল হয়েছিল রামের পাদুকা জোড়া। ভরত পুজো করতেন, রাজদণ্ড হাতে নিয়েও অযোধ্যা সিংহাসনে বসার মোহ থেকে নিজেকে দূরে রেখেছিলেন। কিন্তু এ বঙ্গের রাজনীতির সিংহাসন মানে কুর্সি, সেখানে এখন পাদুকা পরিবর্তনের আবদার। শাসক সেনাপতির হাতে আসবে রাজদণ্ড। চলুন হুমায়ুন পর্বে ঢুকে পড়া যাক। পুলিশ কি কথা শুনছে না? এই তো সেদিন 3 দিন হবে কসবার বুকে কাউন্সিলরকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জে গুলি করতে গেলে সুপারি কিলার ধরা পড়ে যায়। বরাত জোরে সুশান্ত ঘোষ রক্ষা পান, কিন্তু ঝাঁঝিয়ে ওঠেন ফিরহাদ হাকিম। মেয়রের চেয়ারে বসেই বললেন পুলিশকে, বললেন এনাফ ইজ এনাফ, অ্যাক্ট নাও। আর তারপর খোদ মন্ত্রিসভার নাম্বার 2 বললেন লপ্পা ক্যাচ লুফতে মুহূর্ত দেরি করলেন না হুমায়ুন কবির, তিনিও বললেন হলাও করে। চতুর্থবারের জন্য আবার মুখ্যমন্ত্রী হন, কিন্তু তার ডেপুটি হিসাবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অভিষেক হওয়া দাবি আমি রেখেছি। সেই সঙ্গে পুলিশ মন্ত্রীও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে চেয়েছি। ফুল টাইমের একজন পুলিশ মন্ত্রী থাকলে আমার মনে হয় তার নজর এড়িয়ে কোনো ভালো কাজ ছাড়া কোনো খারাপ কাজে পুলিশ লিপ্ত থাকতে পারবে না। হুমায়ুন কবির 21-এর ভোটে জিতে মন্ত্রী হয়েছিলেন, এখন আর মন্ত্রী নেই। সেই ভরতপুরের বিধায়কের মুখে দলের সেনাপতির বন্দনা। কি বুঝলেন? রাজনীতির টাইমিংটা একবার দেখুন। তৃণমূলের সংগঠনে রদবদল আসন্ন, আর সেই প্রেক্ষাপটেই অভিষেক ব্যানার্জিকে মন্ত্রিসভায় ডেপুটি করার প্রস্তাব কবিরের, এমনকি পুলিশ মন্ত্রী করারও দাবি। কেন? ফিরহাদের বক্তব্যের পরই তো বললেন, তাহলে 2-2 4 করে দলের নাম্বার বাড়াতে চাইলেন হুমায়ুন। এনাফ ইজ এনাফ। পুলিশকে বলবো অ্যাক্ট নাও, অ্যাক্ট নাও। ইন্টেলিজেন্স কোথায়? নেটওয়ার্ক কোথায়? সেদিন পুলিশের ভূমিকায় প্রশ্ন মেয়রের, আর এবার আসরে হুমায়ুন কবির। মুখ্যমন্ত্রী চতুর্থবারের জন্য আবার মুখ্যমন্ত্রী হন, কিন্তু তার ডেপুটি হিসাবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অভিষেক হওয়া দাবি আমি রেখেছি। সেই সঙ্গে পুলিশ মন্ত্রীও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে চেয়েছি। অথচ প্রশাসন ও দল যে আলাদা সে তো স্পষ্ট হয়ে গিয়েছিল কবেই। 2023 সালের 19 জানুয়ারি সেদিন হাসিমারায় প্রশাসনিক সভা, মঞ্চে মুখ্যমন্ত্রী, নিচে অভিষেক বন্দ্যোপাধ্যায়। আমার সাথে অভিষেক ব্যানার্জিও এসছে, যেহেতু মেঘালয় গিয়েছিল, কিন্তু আমি ওকে বললাম তুই মঞ্চে আয়। ও বললাম না, গভর্নমেন্টের প্রোগ্রাম, তাই আমি পলিটিক্যাল লোক, আমি যাব না। আমি বললাম তুই তো একটা এমপিও আছিস, মেম্বার অফ পার্লামেন্টও আছিস, অন্তত আমি একবার এসে মানুষকে নমস্কার করে দেওয়ার জন্য আমি অনুরোধ করব। মে আই রিকোয়েস্ট অভিষেক ব্যানার্জি টু কাম ওভার দ্য ডায়াস। মুখ্যমন্ত্রী বললেন মে আই রিকোয়েস্ট, মঞ্চে উঠলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। খুব পছন্দ করি এটা, যে সরকারি প্রোগ্রামে পলিটিক্যাল লোক কেন থাকবে? যারা আছে প্রত্যেকে কোনো না কোনো সরকারি পজিশন আছে, কিন্তু ও অ্যাজ এ মেম্বার অফ পার্লামেন্ট নিশ্চয়ই থাকতে পারে। থ্যাংক ইউ। না, ও আর বসবে না এখানে, ও বলেছে আমি শুধু ডেকেছি বলে এসেছি। সেদিনের ছবিতেই স্পষ্ট প্রশাসন আর দল আলাদা। এবার দলের নাম্বার 2কেই প্রশাসনে চান হুমায়ুন। তার ডেপুটি হিসাবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অভিষেক হওয়া দাবি আমি রেখেছি। সেই সঙ্গে পুলিশ মন্ত্রীও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে চেয়েছি। ডেপুটি আবার পুলিশ মন্ত্রীও। রাজনীতিতে নবজোয়ার ডাকলো কবিরের কথায়।
ভাবলে মুখ্যমন্ত্রীকে রিলিফ, মানে ভার লাঘবের কথা হুমায়ুনের মুখে। ভরতপুরের বিধায়ক দমবেন কি? টিভি9 বাংলাকে ব্যাখ্যা দিয়েছেন লম্বা চওড়া। ব্যাখ্যা দিলেন কেন চাই ফুল টাইম পুলিশ মন্ত্রী। একজন পুলিশ মন্ত্রী থাকলে আমার মনে হয় তার নজর এড়িয়ে কোনো ভালো কাজ ছাড়া কোনো খারাপ কাজে পুলিশ লিপ্ত থাকবে। রাজ্যটা বেটার চলবে যদি স্বরাষ্ট্র দপ্তর মমতা ব্যানার্জি থেকে অভিষেক ব্যানার্জির হাতে যায়। আমি তো এক কথাই বললাম, মমতা ব্যানার্জি আমারও নেত্রী, অভিষেকেরও নেত্রী। তেনার প্রতি অনাস্থা প্রকাশ মোটেই না। তেনার যে লোড তিনি নেন, 24 ঘন্টার মধ্যে তিনি 18 ঘন্টা কাজ করেন। অনেক সময় সিএম এত ব্যস্ত থাকেন, আমাদের মুখ্যমন্ত্রী এত ব্যস্ত থাকেন, আমরা ইচ্ছা করলেও তেনাকে যোগাযোগ করতে পারি না, বলতে পারি না। আমাদের নিজের কথা, আবেদন, নিবেদন আমরা সময় মতো পৌঁছাতে পারি না। তিনি নিজে তো বলছেন না যে তিনি ক্লান্ত হয়ে পড়ছেন, কিন্তু আপনি মনে করছেন এবং সেই জায়গায় আপনি অভিষেককে দেখতে চাইছেন, তো এটা সরাসরি তার ব্যর্থতার দিকে আঙুল তোলা নয়? এটা মোটেই ব্যর্থতা না। আপনারা আপনাদের মতো করে ব্যাখ্যা করছেন, এটা আমার মুখ দিয়ে চাপাবার চেষ্টা করবেন না। মনের জোরে তিনি হয়তো 6টা দপ্তর চালাচ্ছেন, গোটা রাজ্যের সাংবিধানিক সর্বোচ্চ পদ চালাচ্ছেন, তো তিনারও তো কিছু রিলিফের প্রয়োজন আছে। দেখুন, পুলিশের ভূমিকা নিয়ে রোজ রোজ প্রশ্ন উঠছে, পাবলিক থেকে নেতা সবাই অভিযোগ করছে। আর এবার আসরে কবির, তৃণমূলের কবির, পুলিশ দফতরের মন্ত্রী বদলের প্রস্তাব হুমায়ুনের মুখে। আর কি, রাজনীতির ঘরে ভ্রমর এলো গুনগুনিয়ে। পুলিশ মন্ত্রী থাকলে আমার মনে হয় তার নজর এড়িয়ে কোনো ভালো কাজ ছাড়া কোনো খারাপ কাজে পুলিশ লিপ্ত থাকতে পারবে না। ল্যাং মারামারি চলছে। আমরা ছোটবেলায় মোরগ লড়াই খেলতাম স্কুলে, গোল কেটে দেওয়া হতো, দুজন এক পা ধরে মারামারি করতাম, মোরগ লড়াই বলতো। এখন সেই মোরগ লড়াই চলছে এবং ভাইপো চেষ্টা করছে পিসিকে ল্যাং মারা, পিসি চেষ্টা করছে ভাইপোকে ল্যাং মারা। এইসব বলে কি মিডিয়াতে গুরুত্ব বাড়াতে চাইছেন, নাকি এইসব বলে ভাইপোকে বার্তা দিচ্ছেন যে আমাকে একটু বেশি গুরুত্ব দিও, আমি আছি তোমার পাশে? কারুর কোনো বক্তব্য থাকে তাহলে সেটা নিশ্চিতভাবে পার্টির মধ্যে বক্তব্য জানাতে পারে, কিন্তু কারুর কিছু মনে হলো যে এখনই এইটা করা উচিত, এখনই ওইটা করা উচিত, এই ধরনের কথাবার্তাগুলো একেবারে মানে অবাঞ্ছিত। আমার কাছে এরকমও খবর আছে, মাননীয় মুখ্যমন্ত্রী উত্তরবঙ্গের প্রবাসে গিয়ে, উত্তরবঙ্গের ভ্রমণে গিয়ে বিভিন্ন জেলার এসপিডিএমদেরকে বলে এসেছেন যে আমার অফিস থেকে কোনো ইনস্ট্রাকশন এলে মানা হবে, অন্য কোনো অফিস থেকে যেন কোনো ইনস্ট্রাকশন যেন মানা না হয়। রাজ্যের সরকারের প্রতি আস্থা মানুষের নেই। মুখ্যমন্ত্রীর প্রতি অনাস্থা কেবলমাত্র এইটুকুই না, তৃণমূলের প্রতি অনাস্থা বাড়ছে, ভাইপোকে দিয়েও কোনো বাড়তি লাভ হবে না। ধরনের অনভিপ্রেত কথা দলের কোনো দায়িত্বশীল নেতা এইভাবে এগুলো বলার ঠিক কাজ নয়। নেতৃত্বের কাছে বলবো যে আমি পুলিশ মন্ত্রী হিসাবে এই মুহূর্তে ডেপুটি সিএম এবং পুলিশ মন্ত্রী হিসাবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেখতে চাই। দেখুন, কুণাল বাবুরা নিয়ম করে বলেন মমতা ব্যানার্জির নেতৃত্বে, অভিষেকের সেনাপতিত্বে। হুমায়ুন কবির আবার আরেক কদম এগিয়ে, শাসক বিধায়কের মুখে পিসি ভাইপো কম্বিনেশন। যদি একটা অনেকটা দায়িত্ব নিয়ে নেন তাহলে আমার মনে হয় এনাদের এই পিসি ভাইপুর যে একটা কম্বিনেশন, এই কম্বিনেশন পশ্চিমবাংলার মানুষ অনেক উপকৃত হবে। কি চিঠি দেবেন মমতা ব্যানার্জিকে যে আপনি স্বরাষ্ট্র দপ্তরটা অভিষেক ব্যানার্জির হাতে দিয়ে দিন? আমি চিঠি দেব কি দেব না সেটা এই মুহূর্তে আপনাকে বলছি না। আমি যখন সম্ভব হবে সামনাসামনি দেখা হবে, অ্যাসেম্বলিতে 25 তারিখ থেকে অ্যাসেম্বলি স্টার্ট হবে, যখন ওনার সামনাসামনি হব তখন ওনার কাছে ডাইরেক্ট অ্যাপ্রোচ করব, ডাইরেক্ট আবেদন করব। অথ রাজনীতির কথা একে কবিরের রক্ষে নেই, এবার আসরে প্রফেসর। স্যার, আপনিও শুরুটা করেছিলেন আর এক ওজনদার। একধারে মেয়র, তিনি আবার মন্ত্রিসভার নাম্বার 2 ফিরহাদ হাকিম, সেই তিনি পুলিশকে বলছেন এনাফ ইজ এনাফ, অ্যাক্ট নাও। তাহলে আর প্রফেসর সৌগত রায় প্রশ্নটা তুলবেন না? তারও গলায় এক সুর,
প্রকাশ্য মঞ্চে দাঁড়িয়ে সাংসদের প্রশ্নের মুখে পুলিশ। কি করে কলকাতা শহরে বিহার থেকে 9mm পিস্তল আসছে, এটা তো ভাবা দরকার। পুলিশ কি করে? আমাদের যে বর্ডারগুলো আসে সেখানে দেখার কেউ লোক নেই, আর পুলিশ কাউকে ধরতে পারে না, এটা আমাদের ভাবতে হবে। দলের সাংসদ, বিধায়ক সকলের প্রশ্নে পুলিশ। পুলিশ মন্ত্রী কে? মুখ্যমন্ত্রী। সেই পুলিশকে নিয়ে প্রশ্ন তুলছেন শাসক দলের নেতারা, একেবারে দলীয় কর্মসূচিতে দাঁড়িয়ে। প্রবীণ সাংসদ আবার ব্যাখ্যাও দিয়েছেন। এটা ঠিকই যে বাইরের থেকে লোক এসে মুঙ্গেরের পিস্তল দিয়ে গুলি করবে, এটা একটা পুলিশের ব্যর্থতা আছে। সেটা ফিরাদ হাকিম আমাদের মেয়র পরিষ্কার বলেছেন। এনাফ ইজ এনাফ। উত্তরপ্রদেশের কালচার, বিহারের কালচার, আহমেদাবাদের কালচার এখানে ঢুকতে দেওয়া হবে না। আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলেছেন পুলিশকে যে আর্মস উদ্ধার করো, ইন্টারস্টেট ক্রিমিনালদের আটকাও। এগুলো সব ট্রেনে চলে আসে, ট্রেনে তোমার যে জিআরপি আছে ওগুলো দেখে বলে আমার মনে হয় না। তুমি তো বুঝতেই পারবে না, ওপরে কারণ সব নিজে বলুন। তারপরেও হাঁ করে বসে থাকা যাবে না। পুলিশকে বলবো অ্যাক্ট নাও। 16ই নভেম্বর বেড়ালের গলায় ঘণ্টাটা বেঁধেছিলেন খোদ মেয়র। এবার সৌগত রায় লাইন দিয়ে বললেন আরো 2 বিধায়কও। হুমায়ুন কবির তো বললেনই, বললেন মনোরঞ্জন ব্যাপারীও। পুলিশ প্রশাসনকে আরো বেশি ইন্টেলিজেন্সি ব্যবহার করতে হবে। কোনো ঘটনা ঘটে যাওয়ার পরে স্টেপ নেওয়া আর আগে থেকে স্টেপ নেওয়ার মধ্যে সাধারণ মানুষ অনেক নিরাপত্তা আস্থা রাখে বা প্রশাসনের প্রতি আরো বেশি তাদের আস্থাশীল হয়। মাননীয় মেয়র যা বলেছেন যথার্থই বলেছেন। পুলিশকে আরও সক্রিয় হতে হবে এবং পুলিশ সক্রিয় হয়ে উঠলে অপরাধীদের অঙ্কুশ লাগানো যাবে, লাগাম লাগানো যাবে। পুলিশকে তো মানুষ মাইনে দেয়, পুলিশ পুজোর সময় ভালো কাজ করেছে, কিন্তু কি করে কলকাতা শহরে বিহার থেকে 9mm পিস্তল আসছে, এটা তো ভাবা দরকার। বন্দুকের গুলি আর মুখের বুলি একবার বেরোলে আর ফেরে না। তা বলে দলের সিনিয়রদের প্রশ্নের মুখে পুলিশ? আর কি, বিরোধীদের হাতে পড়ে পাওয়া 14 আনা। কি করে আমাদের যে বর্ডারগুলো আসে সেখানে দেখার কেউ লোক নেই, আর পুলিশ কাউকে ধরতে পারে না, এটা আমাদের ভাবতে হবে। আর কত নাটক দেখবই ভুবনে। দিদিকে কেন বলছে না? পুলিশ মন্ত্রী কে? তাহলে ঘুরিয়ে তো দিদির সমালোচনা করা হচ্ছে। মন্ত্রী অ্যাক্ট করতে বলতে পারছেন না কেন? পুলিশ মন্ত্রী অ্যাক্ট করতে বলতে পারছেন না বলে ফিরাদ হাকিম কি আসলে পুলিশ মন্ত্রীকে অ্যাক্ট করবার কথা বললেন? ফিরাদ হাকিমও তাই বলছেন, সৌগত রায় তাই বলছেন। আসলে পুলিশ মন্ত্রীর ওপরে ওদের আস্থা নেই, মানুষের আস্থা নেই, এটা বুঝে গেছে। পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তো আমাদের বরাবরই আছে এবং সেই কারণেই আমরা বলেছিলাম আরজি করের কাণ্ডে দাবি একটাই, পদত্যাগ, মুখ্যমন্ত্রীর পদত্যাগ, পুলিশ মন্ত্রীর পদত্যাগ। প্রশ্ন তুলে লাভ নেই। ফিরাদ হাকিম হোক বা সৌগত রায়কে বলবো, আসুন আমাদের সঙ্গে যুক্ত হন, পুলিশ মন্ত্রীর পদত্যাগ চাই, একসঙ্গে চাই। নিশ্চিতভাবে ফিরাদ হাকিম যা বলেছেন, সৌগত রায় যা বলেছেন, তারা সিনিয়র এবং অভিজ্ঞ, ফলে তাদের কথা গুরুত্ব দিয়ে নিশ্চয়ই পুলিশ প্রশাসন বিবেচনা করে দেখবে। গুলি হয়নি, ভগবানের কৃপা, লক হয়ে গেছিল, 9mm চালাতে পারেনি। গুলি হলে আজকে সুশান্ত ঘোষকে আমরা মালা দিতাম, ব্যাস সব শেষ হয়ে যেত। ব্যর্থতা। বিহার থেকে কি করে আসতে পারে অস্ত্র? এত লোকজন সব নিয়ে খুব খারাপ, দুঃখের, চিন্তার। পুলিশ নিয়ে প্রশ্ন করার নেতাদের লাইন পড়ে গেছে তৃণমূলের ভিতরে। আচ্ছা, পুলিশ কি কাজ করছে না? নেতারা তো তাই বলছেন, যা আপনি বলেন, যা বিরোধীরা বলেন। আর সেই কোট আনকোট নিষ্ক্রিয় পুলিশই হঠাৎ সক্রিয়। পুলিশ কাজ করছে কোথায়? শিয়ালদা কোর্টে। সেখানে আবার ধরে আনতে গিয়ে বেঁধে নিয়ে এলো পুলিশ। আরজি কর কাণ্ডে সঞ্জয় রায়কে ধরে বেঁধেই আনা হলো আজ আদালতে, আর সেখানেই দেখা গেল সুপার অ্যাক্টিভ পুলিশকে। দেখুন। ভালো করে নাও, এটাকে ভালো করে নাও।
সঞ্জয়, তোমার স্যাম্পল গুলো মিললো কি করে, যেটা তুমি দাবি করছো? কিছু বলবে কি করে মিললো? ভেপু বাঁশির মতো হর্ন বেজেই গেল, তার উপরে গাড়ির ছাদে চাপড় মারতেই থাকলেন পুলিশ কর্মীরা। কি কিছু মনে পড়ছে দেখে? এ যেন মনে রেখো বড় মাপে করা চাই আয়োজন, কিন্তু কেন সব আওয়াজে যেন চাপা পড়ে যায় সঞ্জয়ের কথা? ওই গাড়ির ভিতরে তো সঞ্জয় ছিল। কথা বলতে দিচ্ছে না, আমাকে বাঁচিয়েছে, হুমকি দিয়েছে, দেখে বড় বড় অফিসার, আমি নাম বলে দিচ্ছি, নিজেরা সাজিদ করে আমাকে ফাঁসিয়েছে, সরকার ওদের সাপোর্ট করছে। তিলোত্তম ধর্ষণ ও হত্যা মামলায় অভিযুক্ত সঞ্জয় রায়ের মুখ বন্ধ করতে এবার নয়া কৌশল পুলিশের। এর আগে আমরা দেখেছিলাম যখন সঞ্জয়কে শিয়ালদা আদালতে নিয়ে আসা হয়, তখন কালো কাঁচ দেওয়া গাড়িতে করে তাকে নিয়ে আসা হয়েছিল, গাড়ির কাঁচ তুলে রাখা হয়েছিল যাতে সঞ্জয় সংবাদ মাধ্যমের সামনে মুখ খুলতে না পারে, পুলিশকে বিড়ম্বনা পড়তে না হয়, পুলিশের কোনো কর্তার নাম যেন তার মুখে না আসে। আর এবার সঞ্জয়ের মুখ বন্ধ করতে নয়া কৌশল। এটাকে ভালো করে নাও। সঞ্জয়, তোমার স্যাম্পল গুলো মিললো কি করে, যেটা তুমি দাবি করছো? কিছু বলবে কি করে মিললো? কিন্তু এক ঘটনা ঢাকতে কি আর এক ঘটনা মনে পড়ে গেল না? দেখুন। ভালো করে নাও। সঞ্জয়, তোমার স্যাম্পল গুলো মিললো কি করে, যেটা তুমি দাবি করছো? কিছু বলবে কি করে মিললো? অন্য একটি স্মৃতি কিন্তু ফিরে এলো, যেমন যে সময় কুণাল ঘোষ সারদা মামলায় গ্রেফতার হয়েছিলেন, যখন কুণাল ঘোষকে আদালতে নিয়ে আসা হতো, কুণাল ঘোষের মুখ বন্ধ করতেও কুণাল ঘোষ যে গাড়িতে আনা হতো বা যে প্রিজন ভ্যানে আনা হতো, সেই প্রিজন ভ্যানেও কিন্তু এই সঞ্জয় রায়ের মতোই পুলিশ ঘিরে ধরে সেই প্রিজন ভ্যানের যে গাড়ি, সেই গাড়িতে বারবার চাপড়াতে থেকেছিল যাতে কুণাল ঘোষ সংবাদ মাধ্যমের সামনে কথা না বলতে পারে। আমি বলছি, মুখপাত্র কি দেখতে পাচ্ছেন যে মুখপাত্র যখন বলতেন সবচাইতে বড় বেনিফিশিয়ারি চিটফান্ড কাণ্ডের মমতা ব্যানার্জি, তখন পুলিশ যেভাবে গাড়িকে বাজাতো, এখন সঞ্জয় রায় তার কথা যাতে শুনতে না পারে ঠিক তেমন করেই গাড়ি বাজাচ্ছে। যেমন আমি কোনো তুলনায় নিশ্চয়ই যাব না। কুণাল ঘোষের সময় যে ঘটনা ঘটেছিল তারই পুনরাবৃত্তি ঘটছে। হিস্ট্রি রিপিটস ইটসেলফ। পুলিশ সঞ্জয় রায়ের মুখ থেকে কথা বের করতে চাই, বলতে শুনতে দিতে চাই না। যেমন আমি কোনো তুলনায় নিশ্চয়ই যাব না। মুখপাত্র কি বুঝতে পারছে যে মুখপাত্রর স্ট্যান্ডার্ড আর সঞ্জয় রায়ের স্ট্যান্ডার্ড প্রায় এক করে দিল তৃণমূলের সরকার? কি দুর্ভাগ্য আমাদের। কুণাল ঘোষ কি অস্বস্তি ঢাকতে চাইলেন, নাকি নিজে অস্বস্তিতে পড়ে গিয়ে পালাতে চাইলেন? দেখুন, কুণাল ঘোষ যতই তুলনা টানতে চাই না আজ বলুন, একাধিকবার সোশ্যাল মাধ্যমে দীর্ঘ পোস্ট করে তার জেল জীবনের যন্ত্রণার কথা মনে করিয়েছেন জনতাকেও, দলের নেতাদেরও। কুণাল ঘোষ আস্ত বই লিখেছেন তার জেল জীবনের যন্ত্রণার কথা। সেখানে এই যন্ত্রণার কথা নিশ্চয়ই লেখা আছে, মনে করিয়েছেন তো কুণাল ঘোষ নিজে। তাহলে আজ যখন ইতিহাসের পুনরাবৃত্তি হচ্ছে, কুণাল ঘোষ তুলনা চাইছেন না। আসলে রাজনীতি একেই বলে, কখনো ফরওয়ার্ডে খেলতে হয়, কখনো একটু পিছিয়ে খেলতে হয়। কুণাল ঘোষ জানেন পোড় খাওয়া রাজনীতিক কোন মাঠে, কোন পজিশনে, কোন খেলাটা প্রয়োজন। ব্রট টু ইউ বাই এজিলাস ডায়াগনস্টিক্স। নিজেকে টেস্ট করতে থাকুন।